মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াবের আশায় রমজান মাসের রোজা রাখবে, আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত গুনাহসমূহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসের রাতকে ইবাদত বন্দেগীতে কাটাবে, আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত গুনাহসমূহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি লাইলাতুল কদরের রাতকে ইবাদত বন্দেগীতে কাটাবে, আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত গুনাহসমূহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিস সমূহ থেকে নির্বাচিত করে একখানা হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। এই জুমায় আমি আপনাদের সামনে কোরআন ও সুন্নাহর আলোকে রমজান মাসের ফজিলত সম্পর্কে আলোচনা করব। ইবাদত তিন প্রকার: শারীরিক ইবাদত, দৈহিক ইবাদত, আর্থিক ইবাদত। শারীরিক ইবাদত যেমন রমজান মাসের রোজা, দৈহিক ইবাদত যেমন 5 ওয়াক্ত নামাজ ও হজ, আর্থিক ইবাদত যেমন যাকাত। সিয়াম শব্দের আবিধানিক এবং পারিভাষিক অর্থ কি? সৌমুন শব্দটি ভাবে নাসারা ইয়ানসুরু এর মাজদার, এর আবিধানিক অর্থ হলো আল ইমসাকু আনিল কওলি ওয়া গায়রিহি, কথা ও পানাহার সকল কাজ কর্ম থেকে বিরত থাকা। ইসলামী শরীয়তের দৃষ্টিতে রোজা শব্দের পারিভাষিক অর্থ হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সুবে সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকারের পানাহার ও অশ্লীল কর্ম থেকে বিরত থাকা। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে হাদিসটি বর্ণিত। আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলাম 5টি ভিত্তির উপর স্থাপিত। 1 নাম্বার শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কথার সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ তাআলা ব্যতীত কোনো মাবুদ নেই, হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও তার রাসূল। 2 নাম্বার স্তম্ভ ওয়া ইকামিস সালাতি, নামাজ কায়েম করা। 3 নাম্বার স্তম্ভ ওয়া ইতাইজ যাকাতি, যাকাত আদায় করা। 4 নাম্বার স্তম্ভ ওয়াল হজ, হজ করা। 5 নাম্বার স্তম্ভ ওয়া সওমি রমাদান, রমজান মাসের রোজা রাখা। বাইহাকি শরীফের মধ্যে হাদিসটি বর্ণিত। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, আল্লাহর নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, হে আমার সাহাবায়ে কেরাম, যে ব্যক্তি রমজান মাসে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে একটি নেক আমল করবে, আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে 70টি নেক আমলেরও সওয়াব দান করবেন। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি রমজান মাসে একটি ফরজ আদায় করবে, আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে 70টি ফরজের সওয়াব দান করবেন। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি রমজান মাসে একটি সুন্নত আদায় করবে, আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে 70টি সুন্নত আদায় করার সওয়াব দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এবং আল্লাহর নবী বললেন, এই মাসটা হলো ধৈর্যের মাস। ওয়াসবরু সাওয়াবুল জান্নাহ,
আর ধৈর্য এমন একটি গুণ যার প্রতিদান হলো জান্নাত। বলেন সুবহানাল্লাহ। তিরমিজি এবং ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিসটি বর্ণিত। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كان أول ليلة من شهر رمضان صفدت الشياطين ومرادت الجن وغلقت أبواب النار। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, যখন রমজান মাসের প্রথম রাত হয়, সুফাদাতুশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন্না, শয়তান এবং জিনকে বন্দী করা হয়, ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, এবং জাহান্নামের দরজাসমূহ বন্ধ করা হয়, ফালাম ইফতাহ মিনহা বাবুন, এমনকি একটি দরজা পর্যন্ত খোলা থাকে না, ও ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, এবং জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। ফালাম ইউগলাক মিনহা বাবুন, এমনকি একটি দরজা পর্যন্ত বন্ধ থাকে না, ওয়া ইউনাদিন মুনাদিন ইয়া বাগিয়াল খায়রি আকবিল, একজন আহ্বানকারী আহ্বান করতে থাকে, হে নেক আমল অন্বেষণকারী, হে রোজাদার ব্যক্তি, আকবিল, তুমি সামনে বাড়তে থাকো। আরেকজন ঘোষণাকারী ঘোষণা করতে থাকে, ওয়ায়ুনাদি মুনাদিন ইয়া বাগিয়াশ শাররা আকসির, হে মন্দ কর্ম অন্বেষণকারী, তুমি থেকে থেমে যাও। ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, এই রমজান মাসের মধ্যে আল্লাহ তাআলা অনেক জাহান্নামীকে জাহান্নামের শাস্তি থেকে মুক্তি দিবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া যালিকা কুল্লা লাইলাতিন, আর এটা প্রত্যেক রাত্রেই সংগঠিত হয়ে থাকে। আল্লাহ তাআলা সূরাতুল বাকারা 183 নম্বর আয়াত থেকে নিয়ে 186 নম্বর আয়াত পর্যন্ত বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমন ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপরে, লাআল্লাকুম তাত্তাকুন, তাতে আশা করা যায় তোমরা সফলতা অর্জন করতে পারবে। আইয়ামাম মা'দুদাত, রোজা নির্দিষ্ট কয়েকটি দিনের জন্য। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তবে তোমাদের মধ্যে যে ব্যক্তি অসুস্থ অথবা মুসাফির হবে, অর্থাৎ রমজান মাসে যদি কোনো নারীর মাসিক শুরু হয়ে যায়, কোনো নারীর হায়েজগ্রস্ত হয়ে যায়, এমন তো অবস্থায় সে অসুস্থ হওয়ার কারণে অথবা মুসাফির হওয়ার কারণে রমজান মাসে যতদিন রোজা ভেঙেছে, রমজান মাস ছাড়া অন্যান্য মাসে এই রোজাগুলো আদায় করে নেবে। وعلى الذين يطيقونه فدية طعام مسكين, আর যারা রোজা রাখতে অক্ষম তাদের উপর কর্তব্য হলো তারা ফিদিয়া প্রদান করবে অথবা একজন মিসকিনকে খানা খাওয়াবে। যে ব্যক্তি সারা বছর অসুস্থ থাকে
রমজান মাসও অসুস্থ থাকে, রমজান ছাড়াও অসুস্থ থাকে, অর্থাৎ 12 মাস সে অসুস্থ থাকে। বার্ধক্য উপনীত হওয়ার কারণে তার শরীরের মধ্যে রোজা রাখার কোনো শক্তি সামর্থ্য নাই। এই ব্যক্তির জন্য বিধান হলো সে ফিদিয়া প্রদান করবে, অথবা একজন মিসকিনকে 2 বেলা পেট ভরে খানা খাওয়াবে। ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহ। আর যে ব্যক্তি নিজ খুশিতে নেক আমলের কাজ করবে এটা তার জন্যই উত্তম। ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আর তোমাদের জন্য রোজা রাখাই তোমাদের জন্য উত্তম। ওয়া ইন কুনতুম তা'লামুন, যদিও তোমরা তা জানো এবং বুঝো। شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان। রমজান এমন একটি মাস যেই মাসের মধ্যে কোরআনকে নাজিল করা হয়েছে। হুদাল লিন্নাস, মানুষের জন্য হেদায়েত স্বরূপ। ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং সত্য মিথ্যা পার্থক্যকারী রূপে সুস্পষ্ট প্রমাণাদির দ্বারা। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাস পাবে সে যেন অবশ্যই এই মাসের মধ্যে রোজা রাখে। ওয়ামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। আর তোমাদের মধ্যে যে ব্যক্তি অসুস্থ অথবা মুসাফির, অসুস্থ এবং মুসাফির হওয়ার কারণে রমজান মাসে সে যতদিন রোজা ভেঙেছে এই রোজাগুলো রমজান মাস ছাড়া অন্য অন্য মাসে আদায় করে নেবে। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আল্লাহ তাআলা তোমাদের জন্য সহজ চান। ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ তাআলা তোমাদের জন্য কঠোরতা চান না। ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়ালাআল্লাকুম তাশকুরুন। তিনি তোমাদেরকে এই সব বিধান দিয়েছেন এই জন্য যে যাতে তোমরা সংখ্যা গণনা করতে পারো, যাতে তোমরা আল্লাহ তাআলার বরত্বের ঘোষণা করো, যাতে তোমরা আল্লাহ তাআলার পুত পবিত্রতা বর্ণনা করো। এবং এই কারণে যে তিনি তোমাদেরকে হেদায়েত দিয়েছেন। ওয়ালাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা শুকরিয়া আদায় করো। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে হাদিসটি বর্ণিত। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رمضان فتحت أبواب السماء وفي رواية فتحت أبواب الجنة وغلقت أبواب جهنم وسلسلت الشياطين وفي رواية أبواب الرحمن। عن أبي هريرة رضي الله تعالى عنه قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, ইদা দাখালা রমাদানু ফুতিহাত আবওয়াবুস সামা, যখন রমজান মাস আসে তখন আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয়, বলুন সুবহানাল্লাহ। ওয়াফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, এবং অপর এক রিওয়ায়াতের মধ্যে বর্ণিত আছে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়, বলেন সুবহানাল্লাহ। ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নামা,
এবং জাহান্নামের দরজা সমূহ বন্ধ করে দেওয়া হয়। ওয়াসুলসিলাতি শায়াতিনু এবং শয়তানকে বন্দী করে দেওয়া হয়। ওফি রিওয়ায়াতিন আবওয়াবুর রহমান এবং অপর এক রিওয়ায়াতের মধ্যে বর্ণিত আছে রহমতের দরজা সমূহ খুলে দেওয়া হয়। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে হাদিসটি বর্ণিত। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াবের আশায় রমজান মাসের রোজা রাখবে, আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত গুনাহসমূহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসের রাতকে ইবাদত বন্দেগীতে কাটাবে, আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত গুনাহসমূহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি লাইলাতুল কদরের রাতকে ইবাদত বন্দেগীতে কাটাবে, আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত গুনাহসমূহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে হাদিসটি বর্ণিত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম ইউদাফুল হাসানাতি বিআশরি আমসালিহা ইলা 700 দিফিন। আদম সন্তানের প্রতিটি নেক আমল 10 থেকে 27 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হবে। বলেন সুবহানাল্লাহ। ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা নিজেই বলেন, ইল্লা সাওমা ফা ইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। রোজা আমার জন্য এবং এর প্রতিদান আমি নিজেই দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজেই বলছেন, ইল্লা সাওমা ফা ইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, যে রোজা আমার জন্য এবং এর প্রতিদান আমি নিজেই দিব। ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তাআমুহু, আমার বান্দা আমার জন্য সকল প্রকারের পানহার এবং অশ্লীল কাজকর্ম থেকে বিরত থেকেছে। যেহেতু আমার বান্দা আমার সন্তুষ্টির জন্য সকল প্রকারের পানহার এবং অশ্লীল কাজকর্ম থেকে বিরত থেকেছে, মিন আজলি সাইমি ফারহাতান, রোজাদার ব্যক্তির জন্য 2টি আনন্দ রইয়াছে। 1 নাম্বার ফারহাতুন ইনদা ফিত্রিহি, 1 নাম্বার আনন্দ হলো ইফতারের সময়। বান্দা সারাদিন রোজা রাখার পর তার শরীরের মধ্যে যত ক্লান্তি আসে, যখন বান্দা ইফতারের সময় 1 গ্লাস শরবত পান করে, তার শরীরের মধ্যে যত ক্লান্তি আছে সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। বলেন ঠিক কিনা? 2 নাম্বার আনন্দ হলো ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, পরকালে রোজাদার ব্যক্তির সঙ্গে আল্লাহ তাআলা সাক্ষাৎ করবেন। এবং রোজাদার ব্যক্তির মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে
মেশক আম্বরের দুর্গন্ধের মেশকে আম্বরের সুগন্ধির চেয়েও বেশি সুগন্ধিময়, বলেন সুবহানাল্লাহ। এর পরের অংশের মধ্যে আল্লাহ তাআলা বলেন, যখন রমজান মাসে তোমরা রোজা রাখো তখন তোমরা তোমাদের মুখ দিয়ে অশ্লীল কথাবার্তা বলো না, তোমরা তোমাদের মুখ দিয়ে ভালো কথাবার্তা বলো, এবং যদি কেউ খুঁচা দিয়ে তোমার সঙ্গে ঝগড়া করতে চাই তখন তুমি বলো আমি একজন রোজাদার ব্যক্তি। কোরআন এবং রোজা কিয়ামতের দিন বান্দার জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। মুস্তাদরাকে হাকিমের মধ্যে হাদিসটি বর্ণিত। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الصيام والقرآن يشفعان للعبد يقول الصيام يا ربي إني منعته الطعام بالشهوة بالنهار فاشفعني فيه ويقول القرآن يا ربي إني منعته النوم بالليل فاشفعني فيه فيشفعان। হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, আসিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআনি লিল আবদি, রোজা এবং কোরআন কিয়ামতের দিন বান্দার জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। ইয়াকুলু সিয়ামু, রোজা বলবে, ইয়া রব্বি, হে আমার রব, হে আমার পালনকর্তা, হে আমার সৃষ্টিকর্তা, ইন্নী মানাতুহু তা'আমা ওয়াশ শাহওয়াতি বিন-নাহারি, আমি দিনের বেলা আপনার বান্দাকে সকল প্রকারের অশ্লীল কাজকর্ম এবং খানাপিনা থেকে বিরত রেখেছি। আপনার বান্দা ইচ্ছা করলে ঘরের মধ্যে বসে ঘরের দরজা জানালা লাগিয়ে খানা খাইতে পারত, কিন্তু আপনার বান্দা খানা খায় নাই। ইচ্ছা করলে আপনার বান্দা সমুদ্রের মধ্যে ডুব দিয়ে পানি পান করতে পারত, কিন্তু আপনার বান্দা পানি পান করে নাই। ফাশফানি ফিহি, সুতরাং তার ব্যাপারে আপনি আমার সুপারিশ কবুল করুন। ওয়ায়াকুলুল কুরআন, কোরআন আল্লাহ তাআলার কাছে বলবে, ইয়া রব্বি, হে আমার রব, ইন্নী মানাতুন নাওমা বিল-লাইলি, আমি আপনার বান্দাকে দিনের বেলা ঘুম থেকে, রাত্রের বেলা ঘুম থেকে বিরত রেখেছি। আমি আপনার বান্দাকে রাত্রের বেলা ঘুম থেকে বিরত, তার ব্যাপারে আপনি আমার সুপারিশ কবুল করেন। ফায়ুশাফান, আল্লাহ তাআলা রোজা এবং কোরআনের সুপারিশ কবুল করবেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসে কোরআন তেলাওয়াত করতে হবে কিনা? যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে এবং কোরআন তেলাওয়াত করবে, রোজা এবং কোরআন কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে তার জন্য সুপারিশ করবেন। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে হাদিসটি বর্ণিত। আন সাহল ইবনে সা'দ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الجنة ثمانية أبواب منها باب يسمى الريان لا يدخله إلا الصائمون। عن سهل بن سعد رضي الله تعالى عنه قال হযরত সাহাল বিন সা'দ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, ইন্নাল জান্নাতি সামানিয়াতু আবওয়াবিন, জান্নাতের 8টি দরজা রয়েছে, বলেন সুবহানাল্লাহ। মিনহা বাবুন ইউসাম্মা আর-রায়্যান, তোর মধ্যে একটি দরজার নাম হলো আর-রায়্যান।
লা ইয়াদখুলু কেউ প্রবেশ করবে না, লা ইয়াদখুলু কেউ প্রবেশ করবে না ইল্লা সাইমুন। এখানে ইল্লাটা হচ্ছে ইল্লা ইস্তিসনা, ইল্লা সাইমুন একমাত্র রোজাদার ব্যক্তি ব্যতীত ওই দরজা দিয়ে কেউ প্রবেশ করবে না। ওই দরজা দিয়ে প্রবেশ করবে একমাত্র রোজাদার ব্যক্তিগণ। বলেন সুবহানাল্লাহ। বুখারী এবং ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিসটি বর্ণিত। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الجنة تشتاق إلى 5 نفر تالي القرآن وحافظ اللسان ومطعم الجيان ومكسي العريان ومن صلى على حبيب الرحمن। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা 5 নাফারিন, 5টি সম্প্রদায়ের জন্য জান্নাত অপেক্ষা করবে। তোর মধ্যে 1 নম্বর হলো তালিল কুরআন, যে ব্যক্তি দুনিয়াতে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে, যে ব্যক্তি দুনিয়াতে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে পরকালে তার জন্য জান্নাত অপেক্ষা করবে। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি কোরআন শরীফের একটা অক্ষর পাঠ করবে আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে 10টা নেকি দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি রমজান মাসে কোরআন শরীফের একটা অক্ষর পাঠ করবে আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে 70টা নেকি দান করবেন। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার, যে ব্যক্তি নিজের জবানকে অনার্থক কথাবার্তা থেকে হেফাজতে রাখবে, অর্থাৎ তার মুখ দিয়ে মিথ্যা কথা বলবে না, সদা সর্বদা সত্য কথা বলবে, এই ব্যক্তির জন্য পরকালে জান্নাত অপেক্ষা করবে। 3 নাম্বার, ও মুতঈমুল জিয়ান, যে ব্যক্তি ক্ষুধার্ত ব্যক্তিকে খানা খাওয়াবে। 4 নাম্বার, ও মাকসিল উরিয়ান, যে ব্যক্তি উলঙ্গ ব্যক্তিকে কাপড় পরিধান করাবে। 5 নম্বর, ওয়ামান সাল্লা আলা হাবিবির রহমান, যে ব্যক্তি আল্লাহর নবীর উপর বেশি বেশি দুরূদ পাঠ করবে পরকালে তার জন্য সে মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে তার জন্য জান্নাত অপেক্ষা করবে। বলেন সুবহানাল্লাহ। এই 5টি সম্প্রদায়ের জন্য জান্নাত অপেক্ষা করবে। এই 5টার ব্যাখ্যা ইনশাআল্লাহ কোরআন এবং সুন্নাহর আলোকে আগামী সপ্তাহ করব। কোরআন এবং সুন্নাহর আলোকে যে সমস্ত কথাবার্তা বলেছি রমজানের ফজিলত সম্পর্কে, আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সকলকে এই সমস্ত বিষয়ের উপর আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আমরা জুমার দিন তাড়াতাড়ি আসার চেষ্টা করব যেন কোরআন সুন্নাহর আলোকে কয়েকটা কথা আমরা শুনতে পারি। এখন নবী রাসূলগণ নাই যে আমাদেরকে কোরআন সুন্নাহর আলোকে বোঝাবেন, হক্কানি উলামায়ে কেরাম আছেন। যদি আমরা জুমার আজানের পরে পরে আসি তাহলে আমার জন্য বয়ান করতে সুবিধা, আপনাদের জন্য সুন্দরভাবে বোঝাইতে সুবিধা। যে হাদিসগুলো বলেছি যদি এই হাদিসগুলোর ব্যাখ্যা করতাম কমপক্ষে 2 ঘন্টা সময়ের প্রয়োজন। আমি চাই কোরআন এবং সুন্নাহর আলোকে যেন আপনারা কয়েকটা কথা শিখতে পারেন। সেই জন্য সকলের কাছে বিনয়ের সাথে অনুরোধ করছি আপনারা জুমার দিন কমাস কম তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে সমস্ত কথাবার্তা বলেছি আমাকে সহ আপনাদেরকে সহ এই সমস্ত কথাবার্তার উপর আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।